তওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহর কাছে গণনা অনুযায়ী 12টা মাস। বাংলা যেমন 12 মাস, ইংরেজি যেমন 12 মাস, আরবিতেও 12 মাস। আল্লাহ তাআলার ঘোষণা যে আমি আল্লাহর কাছে 12টা মাস রয়েছে, এই মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস অনেক সম্মানিত, হারাম মাস। হারাম অর্থ সম্মানিত, আবার হারাম অর্থ নিষিদ্ধ। আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস 4 মাস, আল্লাহ তাআলার কাছে নিষিদ্ধ মাসও 4 মাস। নিষিদ্ধ মাস অর্থ হইল এই মাসে বিশেষ করে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের পাপাচার করা নিষেধ, একেবারে নিষেধ। বলতে পারেন তাহলে কি অন্য মাসে গুনাহ করা যাবে? না, অন্য মাসেও গুনাহ করা যাবে না। বিশেষ করে এই 4 মাস গুনার ধারে কাছেও যাওয়া যাবে না, কারণ এই মাসটা সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। এই 4টা মাস কোন মাস? আরবি হিসাব মতে প্রথম মাস মুহররম মাস। মুহররম মাস এই 4 মাসের একটা। তারপরে সপ্তম মাস রজব মাস, এই রজব মাস একটা। তারপরে লাগাতার 11 এবং 12 জিলকদ, জিলহজ বা জুলহজ, জুলকআদা, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মানিত। এই মাসে কোনো ধরনের অন্যায়, পাপাচার এগুলো করা একেবারে নিষিদ্ধ। এই মাসে যে সম্মান, শুধুমাত্র তৎকালীন জামানার, জাহেলিয়াতের জামানায়, যখন মানুষ পশুর চেয়েও অধম ছিল, জামানাটাকেই বলা হইতো জাহেলিয়ত। অর্থাৎ এই জামানাটাই খারাপ জামানা, অন্ধকারের জামানা, যেখানে মানুষ সামান্য জিনিস নিয়ে ঝগড়াঝাটি করত। একজনের উট আর একজনের উটের আগে পানি খাইছে কেন, এ নিয়ে ঝগড়া 100 বছর চলত। বাবা যুদ্ধ করে না পারলে সন্তানকে নসিহত করে যেত, ওসিয়ত করে যেত, অমুক গোষ্ঠীর সাথে আমার ঝগড়া আছে, তুমি ঝগড়া চালায়া যাবে। কি পরিমাণ অন্ধকারের জামানা ছিল! এই জামানায়ও এই 4টা মাসকে তারা সম্মান করত। সুবহানাল্লাহ বলেন। এত নিষিদ্ধ, এত অন্ধকারের যুগ, এত খারাপ মানুষ, যাদেরকে ভালো করার জন্য নবীজিকে পাঠাইছেন, এত খারাপ মানুষ, এত খারাপ জামানা, এই মানুষগুলাও এই 4 মাসকে সম্মান করত। অন্য মাসে যুদ্ধ করত, কিন্তু এই মাসে তারা যুদ্ধ করত না। অন্য মাসে কাফেলা আসলে, ব্যবসা বাণিজ্যের কাফেলা আসলে তারা লুটপাট করে নিয়ে যেত, কিন্তু 4 মাস ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করত। তারা দূর দূরান্তে যাইতো, কেউ তাদের মালে ধরত না, কারণ সবাই এই মাসগুলোকে সম্মান করত। অথচ জাহিলিয়াতের জামানা এই মাসগুলোকে তারাও সম্মান করত। এই জন্য আল্লাহ বলেন যে মিনহা আরবাআতুন হুরুম, এই 4টা মাস অত্যাধিক সম্মানিত। এই মাসে কোনো ধরনের গুনাহ, অন্যায়, জুলুম করা যাবে না, মোটেও করা যাবে না। ফলে হবে কি, যদি আমি 4টা মাস নিজেকে বুঝায়া শোনায়া গুনাহ থেকে বিরত রাখতে পারি, ভালো কাজগুলো করি, আমার বাকি 12টা মাসও ভালো যাবে।
যদি আমি চেষ্টা করি একটা মাস ভালো চলি, এই একটা মাস ভালো চলার দ্বারা উপকার হবে কি, আগামী মাসটা আমি ভালোভাবে চলতে পারব। এই জন্য আল্লাহ 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন, নিষিদ্ধ মাস করছেন, যেন বান্দা বান্দি গুনাহ থেকে বিরক্ত থেকে বাকি 8টা মাসও গুনাহ থেকে বিরত থাকতে পারে। এই রজব মাসের মধ্যে বিশেষ করে আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং গুনাহ থেকে ছোট গুনাহ থেকে বিরত থাকতে বলা হয়েছে। দেখেন, গুনাহ সব জায়গায় গুনাহ, সব সময় গুনাহ। বাজারে করলেও গুনাহ, বাড়িতে করলেও গুনাহ, আবার মসজিদে এসে গুনাহ করলেও গুনাহ। আপনারা একটু চিন্তা করে বলেন, কেউ বাজারে গুনাহ করলো, আবার কেউ মসজিদে এসে গুনাহ করলো, দুইজনের গুনাহটা কি সমান? মসজিদ এত সম্মানের জায়গা, আল্লাহ তাআলার দ্বারে সেজদা করি আমরা, আল্লাহ তাআলার কুদরতি পাই। এখানে কেউ আইসা যদি গুনাহ করে, আপনারা কি তারে কিছু বলবেন না? অবশ্যই তারে বাধা দিবেন। আরে তুমি করছোটা কি? মসজিদে এসে গুনাহ করতেছে। তো গুনাহ তো সব সময় গুনাহ, কিন্তু সব সময়ের গুনাহ এক না, সব জায়গার গুনাহ এক না। বাইতুল্লাহ শরীফকে হেরেম শরীফ বলা হয়। হেরেম শরীফে গিয়ে যদি কেউ গুনাহ করে আর হেরেমের বাইরে গুনাহ করে, সেই গুনাহ কি? এই জন্যেই এই 4 মাসের গুনাহ বিশেষ করে বলা হয়েছে, 4 মাসে কোনো ধরনের অন্যায় পাপাচার করা যাবে না। এই জন্যে ভাই, এই 4 মাসের দ্বিতীয় মাস এটা রজব মাস। আমরা তো আজকালকার আরবি মাসের হিসাবও নেই না। যুবক ভাইরা যারা আছেন, আরবি মাসের হিসাব নেওয়া কিন্তু এখন সহজ। অনেক অ্যাপস মোবাইলে পাওয়া যায়, যেগুলোর মধ্যে আরবি, বাংলা, ইংরেজি সব একসাথে তারিখ পাওয়া যায়। এগুলো দিয়ে আমরা আরবি মাসের গণনাটা জানবো। আরবি মাসের গণনা জানাটা অনেক সবের কাজ। এখন কি মাস চলে? ইসলামের অনেক ইবাদত, বিশেষ করে বেশিরভাগ ইবাদতই আরবি মাসের সাথে সম্পৃক্ত। রমজান, আরবি মাস কখন আসবে? রমজানের ইবাদত, ঈদ, এগুলো তো আরবি মাসের চাঁদের সাথে সম্পৃক্ত। আমি যদি আরবি মাসের হিসাব না জানি তাহলে হবে? যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে একটা দোয়া করতেন। রজব মাস আসলে তিনি দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন। সেটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, কিসের দোয়া এটা? হায়াত বাড়ায় দেওয়ার। নবীজি কি দুনিয়াতে আরো বেশি বেশি বাঁচার জন্য দোয়া করতেন? কিন্তু এখানে হায়াত বাড়ানোর দোয়া করছেন। কেন করছেন? আর মাত্র 2টা মাস পরেই রমজান মাস। আল্লাহ, তুমি রজব আর শাবানের মধ্যে বরকত দান করো, ওয়াবাল্লিগনা রমাদান, আর মেহেরবানি করে আমার হায়াতটা বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। কারণ রমজান হলো একজন মুসলমানের আনন্দের সময়। রমজান, একটা মাসের রমজানের ইবাদত যার আছে, আর যার একটা মাসের রমজানের ইবাদত কম আছে, তার তুলনায় যার 1 মাসের ইবাদত বেশি, সে অনেক আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। রমজানের ইবাদত এত দামি ইবাদত। এই জন্য নবীজি রজব মাসের চাঁদ উঠলে এই দোয়া শুরু করে দিতেন, আল্লাহ মেহেরবানি করে আর 2টা মাসে বরকত দাও হায়াতে, মেহেরবানি করে বরকত দিয়া আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে, রমজানে পৌঁছে দেন। তিনি কি আরো বাঁচার ইচ্ছা, যে আমি আরো কিছুদিন বাঁচতে ইচ্ছা করে, এই জন্যে রবের ইবাদত করতে পারবে রমজান মাসে, বরকতপূর্ণ মাসে ইবাদত করতে পারবে। আল্লাহর ইবাদত করার কত আগ্রহ! এই দোয়াতে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা বাঁচি দুনিয়ার অনেক আশা নিয়ে,
এই আশাবাসী। আর যদি কয়েকটা বছর বাঁচি তাহলে ছেলে মেয়েটারে বিয়া দিয়া মরতে পারবো। আর যদি কিছুদিন বাঁচি নাতি নাতনির মুখ দেখতে পারবো। মানুষ বাঁচার অনেক আকাঙ্ক্ষা, কিন্তু নবীজি 2টা মাস বাঁচতে চাইছেন কেন? সামনেই রমজান মাস, যেন ইবাদত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীও বাঁচতে চেয়েছেন। কেন চেয়েছেন? রমজানের ইবাদত করার জন্য। আমাদেরও বাঁচার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু ইবাদতের ইচ্ছা থাকে না। এই আশা করি না যে আর 2টা মাস বাঁচলে 2টা মাসের সেজদা বাড়বে, আর একটা সপ্তাহ যদি বাঁচি একটা সপ্তাহে রবের দরবারে কয়েকটা সেজদা বাড়বে। এই আশা কিন্তু আমরা করি না। আমরা বাঁচার ইচ্ছা ছেলে মেয়ের বিয়া শাদী দেখা, নাতি নাতনির মুখ দেখা, ছেলেটারে একটা ভালো চাকরি বাকরি করে দেওয়া। আর এগুলো তো ভালো কাজ, খারাপ কাজ যে বলছি এরকম না, কিন্তু আমাদের আশাটা কি? আর নবীর আশাটা কি? নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ 2টা মাস বাড়ায় দাও হায়াতটা, যেন রমজান মাসের ইবাদতটা করতে পারি। যাই হোক, এই রমজান এই রজব মাসের কয়েকটা শিক্ষা আমরা নেব। একটা শিক্ষা হলো এই মাসে কোনো ধরনের অন্যায় পাপাচার গুনার কাজ করা যাবে না। নিষিদ্ধ মাস আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে চরমভাবে নিষিদ্ধ। সূরা তওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন 4টা মাস নিষিদ্ধ, কোনোভাবেই গুনার কাছে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, নবীজির শেখানো আমল দোয়া আমরা করব, আল্লাহ এই 2 মাস রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দিন, হায়াতে বরকত দিন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন। যারা আরবিতে দোয়াটা পারি না, বাংলায় পড়ব, মনে মনে বলবো, আল্লাহ 2টা মাসের হায়াত বাড়াইয়া দেন, রমজান মর্যাদা পৌঁছায় দেন। উদ্দেশ্য একটাই, রমজানের ইবাদতটা যেন করতে পারি। করব তো ইনশাআল্লাহ। যারা আরবিতে পারি আরবিতে পড়ব, আরবিতে যারা পারি না শেখার চেষ্টা করব। আমার কাছে আসলে আমি বাংলা সহ আরবিটা লিখে দেব, তাও শিখেন। বয়স তো অনেক হয়ে গেছে, কিছু শিখেন অন্তত। দোয়া কিছু শেখার দরকার আছে না নাই? মুসলমান হিসাবে নবীর শেখানো কিছু দোয়া বরকতময়, নবীজির মুখ জবান মুবারক দিয়ে দোয়াগুলো বেরোইছে। নবীজি জবান মুবারক দিয়ে দোয়াগুলো বেরিয়েছে, পবিত্র জবান মুবারক দিয়ে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান।